লা 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 লা। এই কে তুমি? আমার ঘরের ভিতর ঢুকছো কেমনে? এত দ্রুত ভুলে গেলে? আমি আবারও ফিরে এসেছি। কেমনে সম্ভব? তুমি তো মারা গেছো। তুমি ফিরে আসতে পারো না, তুমি চলে যাও। We are on Black Music 2.0 with শাহিন। তো ভাবলাম হয়তো সত্যি বিপদে পড়ছে। তখন বললাম আচ্ছা নৌকাতে উঠে আসুন। তো সেই মেয়েটা সেই বাচ্চাটাকে নিয়ে ধীরে ধীরে নৌকার উপর এসে বসলো। তো মেয়েটা যে সিস্টেমে বসছিল তার মুখটা আমি দেখতে পারতেছি না, মানে উল্টাভাবে যেন আমার মুখ না দেখা যায়, তো সেভাবে বসছে। তো আমিও এই মহিলার চিন্তাটা মাথা থেকে বাদ দিয়া নৌকা চালানো শুরু করলাম। প্রথমে কিন্তু বললাম মেয়েটা কিন্তু উল্টা দিকে ঘুরে বসছে, তার মুখ আমি দেখতে পারতেছি না, সেও আমার মুখ দেখতে পারতেছে না। শুধু মনে হইতাছে আমার নৌকাতে কালো একটা মানুষ, অবয়ব বলবো না কারণ মানুষ তো আমার সামনে সে মানুষই। ডিয়ার অডিয়েন্স, হাসি দিলাম কেন জানেন? যখন এই কাহিনীটা আমাকে একজন শোনাইছে ঠিক এই সময় আমি ওই জায়গাতে হাসা দিছিলাম, তো সরি। কিন্তু কাহিনীটা যদি সত্যি হয়ে থাকে তাহলে মনে করুন সেই লোকটা ব্যাপক পরিমাণে ভয় পাইছে। তো আসুন কাহিনী শোনাই। তো যখন আমরা একদম নদীর মাঝামাঝি, আশেপাশে কেউ নাই, নির্জনতা খুব ভালোভাবেই প্রকাশ করছে। নদীর মাঝখানে শুধু আমাদের নৌকা, আশেপাশে পানির হালকা ঢেউ, হালকা একটু বাতাস, আর নৌকার মাঝে আমরা তিনজন। নদীর একদম মাঝখানে, আমরা প্রায় নদীর একদম মাঝামাঝি। এই পর্যন্ত সেই মেয়েটা একটা কথাও আমার সাথে বলে নাই, আমিও চেষ্টাও করি না কথা বলার। তো হঠাৎ করে আমি শুনতে পারতাছি হাড়গোড় চাবানোর যেরকম আওয়াজ, তা তো আপনারা অবশ্যই বুঝেন কীরকম আওয়াজগুলো হয়। আমিও ঠিক সেই রকম আওয়াজগুলো শুনতেছি। ঠিক আমার সামনে যে মহিলাটা বসে আছে মনে হইতেছে কিছু একটা খাইতেছে। তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি কিছু খাইতেছেন? তখন আমি মোটামুটি অনেকটা ভয় পাইছি। তবু ভয়ে ভয়ে আমি জিজ্ঞাসা করছি আপনার নাম কি? এই গ্রামে আপনি কার কাছে আসতেছেন? তখন শুধু মনে হইল সে খাওয়াটা স্টপ করছে, কিন্তু জাস্ট 2 সেকেন্ডের মধ্যে সে আবারও খাওয়ার ভেতর মনোযোগ দিয়ে দিছে। মানে আমি শুধু বললাম, সে শুধু শুনলো, কিচ্ছু বলল না, কিন্তু তার খাওয়াটা আমার কাছে একদম অস্বাভাবিক লাগতেছে। তাও এই মুহূর্তে এই সময়ে আমি কোথায়? নদীর মাঝখানে নৌকা নিয়ে প্রায় ঘাটের কাছাকাছি এসে পড়ছি। সামনে তো শ্মশান, ভয় তো মোটামুটি অনেকটাই করতেছে। সেই মেয়েটাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করি নাই। ঘাট পর্যন্ত আসছি, আসার পর শুধু একটা কথা বলছি, আপনি যদি নামতে চান তাহলে নামতে পারেন, আমরা এসে পড়ছি। এটা বলার সাথে সাথে সে মেয়েটা দাঁড়াইছে। দাঁড়ানোর পর আমার দিকে ঘুরছে, আর আমি যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সেই মেয়েটার মুখ দিয়ে রক্ত পড়তাছে, চোখ দুইটা একদম সাদা। সে একদম আমার কাছে আসতেছে। মেয়েটার মুখে এত পরিমাণে রক্ত লাইগা আছে যা দেখে আমি সহ্যই করতে পারতেছি না। আমি দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মনে হইতেছে আমার শরীরে একটু পরিমাণে শক্তি নাই। কিন্তু সেই মেয়ে অবয়বটা করলো কি, আমি নৌকার উপরেই দাঁড়াইয়া আছি, সে আমারে পাশ কাটাইয়া নদীর ঘাটে ওইঠা যেই স্থানে মানুষ পুরানো হয় সেই দিকে হাঁটা ধরলো। একবারও পেছনের দিকে তাকায় নাই, কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অবশেষে বুঝতে পারলাম আমার শরীরে হয়তো শক্তি ফিরাইতেছে। ডিয়ার অডিয়েন্স, এখনো তো আসল কাহিনী বললামই না। আসল কাহিনী কি শুনবেন? মেয়েটা যখন আমার দিকে ঘুরছিল তখন আমি দেখছি মেয়েটার কোলে সেই বাচ্চাটা ছিল। বাচ্চা খায় নাই, কিন্তু পরক্ষণে আমি যা বুঝতে পারলাম, আমি যে মাছটা কিনে আনছি বাজার থেকে সেটাই এইভাবে চিবাই চিবাই খাইছে। এখান থেকে আমি যা বুঝতে পারলাম হয়তো এই মাছের উপর সেই অবয়বটা নজর পড়ছিল, তাই শুধু মাছটা খাইয়ে গেছে। আমি কিছু বলি নাই দেখা, আমার হয়তো কোনো ক্ষতি করে নাই। তো যা হয়েছে ভালোই হয়েছে,
এই মাছ আমার কপালে ছিল না। বাসার দিকে ধীরে ধীরে রওনা দিলাম। বাসার কাহিনী বইলা আর কাহিনী বড় করবো না, তারপরে আর কিচ্ছু হয় নাই। তো প্রতিদিনের মতো আবারও সে একই কাজ, মানে মাঝি, নৌকা চালানো, মানুষ পারাপার করা কাজ শুরু করে দেই। আর একটা জিনিস খুব ভালোভাবেই করি, তা হইতাছে রাত 10টা অসম্ভব, আর জীবনেও করবো না, তবে এই নদীতে যা দেখছি আমি। তো এই ছিল আজকের ছোট্ট একটি ঘটনা। জানি না কতটুকু বিশ্বাস করছেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার এই চ্যানেলে প্রতিদিন একটা করে ছোট ঘটনা শেয়ার করা হয়। ইনশাল্লাহ সাপোর্ট পাইলে লং স্টোরিগুলা খুব ভালোভাবে শেয়ার করব। তো যদি আজকের কাহিনীটা ভালো লাগে আর যদি প্রতিনিয়ত কাহিনী শোনার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছি আগামীকাল আবারও একই সময় রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।